সকাল সকাল ঘুম থেকে উঠে এক গামলা আটা নিয়ে বসতে কার ভালো লাগে বলো? কিন্তু উপায় নেই। 7 দিনে 7টা নতুন রকমের টিফিন দেব কথা দিয়েছি সৌর্যকে। সেই জন্য সকাল সকাল এক গামলা আটা নিয়ে তাতে নুন আর সাদা তেল মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম সুন্দর করে। সৌর্য কিন্তু আজকে টিফিনটা কি হচ্ছে জানার জন্য আমার আগে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাকে চ্যালেঞ্জ দিয়েছে মিস্টার বিশ্বাস যে 7 দিনে সৌর্যকে বাড়িতে বানানো 7 রকম টিফিন করে দিতে হবে। তার সাথে অবশ্য বাইরে থেকে আনা 2-1টা জিনিস চললেও চলতে পারে, কিন্তু মেইন পেট ভরানোর মতো টিফিনটা যেন যায় বাড়ি থেকেই। কারণ সৌর্যর খেতে খেতে হয়ে যায় অনেক দেরি, প্রায় 3টে। আজকে সকালবেলা কমপ্ল্যান আর বিস্কিট খেয়ে সৌর্য স্কুলে যাবে। অন্যদিন অবশ্য ভাত বা রুটি এমন কিছু খেয়ে যায়, সেদিন সেরকম বুঝে টিফিন দেব। একটা বাটিতে ডিমটা নুন হলুদ দিয়ে গুলে রাখলাম। তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি আর অন্য কোনো জিনিসও দিতে পারো, তবে সৌর্য এই সমস্ত ঝামেলা পছন্দ করে না। রুটি বেলে লোহার তাওয়াতে রুটিটা দিয়ে তার উপর ঢেলে দিলাম ডিম। এই প্রশ্নটা অনেকেরই থাকে যে ডিমটা রুটির ভেতরে আমি কি করে পুরলাম। অ্যাকচুয়ালি এই ট্যাকটিসটা আমার নামার শেখানো, মানে আমার ঠাকমার। আমার ঠাকমা এই ধরনের পরোটা করতে খুব পারদর্শী ছিলেন, কোনো দিন একটু বেরিয়ে যেত না। আমার মা শিখতে পারেননি সেই ট্যাকটিসটা অবশ্যই, কিন্তু আমি শিখে নিয়েছি, কারণ ঠাকমার সঙ্গে রান্নাঘরে আমরা নাতনিরাই থাকতাম। এইভাবে এনভেলপ ফোল্ডের মতো করে ট্রায়াঙ্গুলার শেপে আমি ফোল্ড করে নিলাম আর ডিমটা চলে গেল ভেতরে। তবে ফোল্ডটা এরকম না হয়ে নানান রকম হতে পারে। আসল উদ্দেশ্য হলো ডিমটা যেন বাইরে না আসে। আর কড়া করে ভাজা বা সেঁকা হওয়ার আগেই কিন্তু পরোটাটা লো হিটে বারংবার উল্টে পাল্টে দিতে হবে। যত কড়া হতে থাকবে পরোটার ফোল্ডিংটা ভাঁজ করা ততটাই কষ্টকর হয়ে ওঠে। সেই জন্য রুটিটা দিয়েই তার মধ্যে ডিমটা পোর করে দিতে হবে, তারপর ফোল্ড করে নিতে হবে। একটু কম আঁচে সেঁকা সেঁকা হলে তারপরে ভাজার জন্য সাদা তেল বা ঘি অ্যাড করলেই ডিমের পরোটা একদম রেডি। তবে এত বড় বড় টুকরো সৌর্য খেতে পারবে না, তাই পিজার মতো ছোট্ট 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 পিস করে পরোটাগুলোকে কেটে দিলাম। এতে বাচ্চাদের ফিঙ্গার বাইট করে খাওয়াটা খুব সোজা হয়, মানে এটা একটা ফিঙ্গার ফুডের মতোই হয়ে যায়। একটা করে তুলবে, একটা করে খাবে। আর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সৌর্য চলে এসেছে আমার কাছে, বলছে কি করেছো রান্না দেখি। তারপর একটা পিস নিল এবং সেটা খুব 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 মজা করে খেলো। সৌর্য প্রত্যেক দিন টিফিন বানানোর সময় এরকমই আমার আগে পিছে ঘুরতে থাকে, আর যেটাই করি একটু টেস্ট করে দেখে। বলো কেমন হয়েছে আজকের টিফিনটা, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। টাটা। আজকে ইন্টারসিটি একটু লেট আছে। এই যে বড় জনা আর এই যে সিনিয়র সিটিজেন। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে, কারণ আজকে হচ্ছে আমাদের বন্দি দশা আজকে থেকে শুরু। আমরা আজকে থেকে স্কুল অফিস সব কিছু শুরু করে দিয়েছি। আর ইন দ্য সেন্স এটা একটা নতুন টাইপের জার্নি শুরু হতে চলেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে মিস্টার বিশ্বাসের আজকে থেকে অফিসে টিফিন নিয়ে যেতেই হবে, এবং সেটা হবে তেল ছাড়া, চিনি ছাড়া, ভাজাভাজি ছাড়া, বেশি মশলা ছাড়া, এবং রুটি নিয়ে যেতে হবে মিস্টার বিশ্বাসকে, আর সবজি টবজি সমেত। এরকম হেজ ট্যাক্স যাচ্ছে, সৌর্য এটাকে হেজ ট্যাক্স বলে এগুলো কাউ খায়। হ্যাঁ আমি শিখিয়েছি, বাট বলে, মানে মাথায় আছে। সকাল সকাল উঠে কাজকর্ম অনেক এগিয়েও যেমন গেছে, অনেক ঘেটেও গেছে। কারণ কালকে সরস্বতীদি সৌম্য যখন গেছিল সৌর্যকে আনতে, সরস্বতীদি এসে ফিরে গেছে, বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, সব রান্নাঘরে এরম পাহাড় প্রমাণ হয়ে জমা রয়েছে। তো ওগুলো বের করে দেবো। আর এইখানে এই যে দেখো, এই যে জামা কাপড় কেচে এইখানে রেখে দিয়েছি, একটু জল ঝরুক, রাত্রিরেই কেচেছি। এখন আরেকবার করে কমফর্টে ভিজিয়ে তুলে
এইখানে মেলে দেবো, এখন আর ওপরে যাওয়ার সময় নেই, মেলে দেবো। আজকে একদম ভরপুর টকবগে ব্লগ হতে চলেছে, আশা করছি খুব ভালো লাগবে আমার এই জার্নিতে আমার পাশে থেকে। সকাল থেকে এত দৌড়ঝাঁপ চলছে যে ঠান্ডাই লাগছে না, সেরকম ঠান্ডা কিন্তু নেই। জানি আমি নাকে নাকে কথা বলছি, কিন্তু আচ্ছা পরের লাইন করো। সৌর্যকে একটু একা একা হোমওয়ার্ক করতে বসিয়েছি স্কুলের, যাতে নিজে নিজে বলে বলে হোমওয়ার্ক করা, মা বসে না থাকলেও সেটা প্র্যাকটিস হয়। চলো একটু দেখিয়ে আনি সৌর্য কিরম হোমওয়ার্ক করছে। হয়েছে? একা একা বসে হোমওয়ার্কটা কমপ্লিট করেছে। গুড বয়। হে কি দীর্ঘও লেখো, মাত্রা দাও। ও রেডি? রেডি তো। বাহ, নানু টানু করে ফ্রেশ হয়ে গেছে সূর্য, ক্রিম টিম মেখে এসছে আম্মা বাড়ি থেকে। আম্মা মাখে নিভিয়া, আর ওটাই ওর সব থেকে পছন্দ, ডাভ। অন্য কোনো ব্র্যান্ড চলবে না, অনলি নিভিয়া। এবার দাদার সঙ্গে যাবে স্কুল, ঠিক আছে? তুমি ব্যাগ নেবে না, ব্যাগ খুব ভারী, দাদাকে দিয়ে দেবে, ঠিক আছে? টোটো করে নিয়ে যাবে, ঠিক আছে? টাটা, আমি এক্ষুনি যাচ্ছি। হচ্ছে সৌমের টিফিন, তিনখানা প্যাদানে পরোটা আর আলু ফুলকপির তরকারি, এইটা করে দিলাম। সৌম এসেই খেয়ে নেবে, আর আমি এখন রেডি হয়ে বেরোবো মাইনে দিতে। কাজটা মনে রেখে করবো না, সেটা হবে না। এই যে জল তুলে দিলাম। সৌম্য সৌর্যকে দিয়ে বাড়ি চলে গেছে, ওকে টিফিনটা দিয়ে এখন আমি যাচ্ছি সেন্ট লুকসে চলে গেছে। সেন্ট লুকসে অলরেডি ওর মাইনে রয়েছে, মানে ওরা 3 মান্থ অ্যাডভান্স নিয়ে নিচ্ছে মাইনে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর অবধি ক্লিয়ারই আছে। হ্যাঁ, জানুয়ারিতে দেওয়ারই কথা ছিল, ফেব্রুয়ারি মার্চটাও ওরা নিয়ে নিচ্ছে, ক্লিয়ার করে নিচ্ছে। আর হয়তো ফর্ম টর্ম পারচেস করার কথাও বলতে পারে স্কুলের অ্যাডমিশনের জন্য, তো সেটাও দেখব। আর এখন সৌর্যকে দিতে না গেলেও সৌর্যকে নিতে আমাকেই যেতে হবে, কারণ সৌর্য ওখান থেকে শালিনীর বাড়ি পড়তে যাবে। আমি দ্বীপের লাঞ্চ রেডি করে টেবিলে রেখে আমি চলে যাব শালিনীর বাড়িতে, সৌর্যকে পড়িয়ে নিয়ে তারপরে ফিরবো আর সৌর্যকে খাওয়াবো। ওই জন্য সৌর্যকে একটু হেভি টিফিন দেওয়া হল, যাতে সৌর্য মানে মোটামুটি 3টে অবধি চালিয়ে দেয়। 1.5-2খানা ডিমের পরোটা, অ্যাপেল আছে, গ্রেপস আছে, হয়ে যাবে আশা করা যায়। তো চলো, এখন একেবারে সময় খুব কম, ডিরেক্ট টোটো করে যাব মিউনিসিপ্যালিটি। ওপার যাবেন তো মিউনিসিপ্যালিটি? সময় লাগলো, ফিস দেওয়া কমপ্লিট। আবার টোটো করে বাড়ি গিয়ে রান্না করতে হবে, আর সমস্ত বাসনপত্র বাইরে বের করে সরস্বতী পুজোর জন্য বাড়িঘর রেডি করে রেখে দিতে হবে। একটাই বেরোবো, 3টেই রিটার্ন করবো। পিসে মশাই আর পিসি দুজনে সৌর্যকে যে কিমিস করছে মানে বলাই বাহুল্য। আমি তো বুঝতে পারছি 16 মাস 17 মাস থেকে ওদের বাড়িতে একদম ওদের সঙ্গে, ওদের বাড়ির লোকের মতো সৌর্য থাকে। বরং বাড়ির লোককে যতটা মানে প্রিভিলেজ দেওয়ার, তার থেকেও বেশি প্রিভিলেজড সৌর্য। সেখানে এত বিজি হয়ে গেছে সৌর্য যে সৌর্য এক ফোঁটাও যেতে পারছে না। রাত্রের দিকটা ফাঁকা রেখেছি, একটু পাঠাই, কিন্তু পড়ারও তো চাপ আছে। স্কুলের হোমওয়ার্ক, শালিনীর হোমওয়ার্ক, প্লাস বইগুলোকে রোজ রিডিং দেওয়া, উপরন্তু আমার তরফ থেকেও আমার এক্সট্রা কিছু শেখানোর থাকে। তো ওই কারণে সৌর্যর পক্ষে বেশি যাওয়া পসিবল হচ্ছে না। আর কি জানি পিসি মশাই কী ভাবছে, প্রচুর ঘুরঘুর করছে বাড়ির চারপাশে। না, আমি পাঠাতেই পারছি না, কিছুতেই না। বাড়িতে কাঁচা জামা কাপড় টাপড়গুলো মেলে টেলে দিয়ে, এই ড্রেসেই মেলে দিলাম, মেলে টেলে দিয়ে বেরিয়েছি একটু কমপ্ল্যান আনতে। আমি যদি না আনি সৌমুকে আবার বেরোতে হবে, একটু কমপ্ল্যান আনবো। আর টুকটাক কিছু মুদিখানা আনার আছে, যেমন একটু কাজু আনবো, খেজুর আনবো 100 মতো। দেখবো যে সৌর্য খাচ্ছে কি না। সৌর্যকে একটু প্ল্যান্ড আর হেভি টিফিন না দিলে ও এখন টিল ফেব্রুয়ারি এই এতটা সময়ও কাটাতে পারবে না। তো ওই জন্য মানে বেশ অনেকক্ষণ থাকতে হয়, তো
কমপ্ল্যান খেয়ে যায়, তারপরে প্রায় 1টা থেকে 3টে 2 ঘন্টা থাকে। তো একটু হেভি টিফিন দিতে হবে, একটু খেজুর দেবো মাঝে মধ্যে। চলো, কাজ হলো না। বাজারের কে মারা গেছে, বাজার বন্ধ। দোকানের কে মারা গেছে, দোকান বন্ধ। হলো না কমপ্ল্যান, আজকে আর হলো না। কালকের দিনটা কর্নফ্লেক্স দিয়ে কোনো রকমে চালাবো। তারপর টিফিন নিয়ে নিয়েছি, এবার রোদে বসে খাবো। একটু খেয়ে নিই, নইলে কোনো কাজে আর এনার্জি পাচ্ছি না। সকাল থেকে 1 কাপ চায়ের ওপর চলছে, আর এখন যদি না খাই না আর খাওয়াও হবে না। ভেতরে পেঁয়াজ কলিটা ভাজতে বসিয়ে দিয়েছি, মানে বেগুন ভাজার তেলের মধ্যেই জাস্ট পেঁয়াজ কলিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। নুন হলুদ কিছু দিইনি, এই বেগুন ভাজার তেলেই ভাজা হয়ে যাবে। ওরে বাপ, বেগুন ভাজাটায় কি নুন দিয়েছিলাম, ওই জন্য ওপরে আলু আর শুধু হলুদ দিয়ে এইবার এটাকে চাপা দিয়ে দেবো। তাহলে ভাপে ভাপে সেদ্ধও হয়ে যাবে, নরমও হয়ে যাবে, আর কম আঁচে ভাজাও হয়ে যাবে। 2 দিনের সব বাসনপত্র বার করে ভিজিয়ে দিয়েছি, জাস্ট সরস্বতী দিয়ে এসে মেজে দিলেই হয়ে যাবে। আজকে আর ঘরদোর মোছাবো না, আজকে শুধুমাত্র বাসন মেজেই চলে যাবে। কারণ এত বাসন মাজার পর আর ঘরদোর মোছানোটা মানে অমানবিক হয়ে যাবে। গান শুনতে শুনতে যাচ্ছি। যাই হোক, সব বাক্স প্যাঁটরা সব নিয়ে নিয়েছি, একেবারে ডিরেক্ট চলে যাব শালিনীর বাড়ি। এক্ষুনি পিসির সঙ্গে দেখা হলো। পিসি বেচারা একটু মন মারা হয়ে দাঁড়িয়ে আছে, বলছে এখন যে তোমাদের দৌড়োদৌড়ি করার বয়স। হ্যাঁ ওই তো, মানে এই বয়সে সৌম্যকে নিয়ে দৌড়োদৌড়িটা শুধু সাজে। সৌর্যকে নিয়ে সেকেন্ড ইনিংসে দৌড়োদৌড়ি করা, তাও তো মোটামুটি প্রচুর। আমি দেখেছো এনার্জি দিই, সৌর্যের পেছনে প্রচুর টাইমও দিই, এবং এটা দিতেই হবে, তাই না? হাঁপিয়ে গেছি জানো তো, দৌড়ে দৌড়ে কাজকর্ম কমপ্লিট করেছি। আর আজকের দিনটায় আমি একদম রেস্ট নিতে পারবো না, তাহলে কালকের কাজটা গুছানো হবে না, কালকেও দৌড়তে হবে। আজকে প্রচুর দৌড়ে দৌড়ে কাজকর্ম কমপ্লিট করতে হবে। চলো, এখন স্নান করে নিতে পারতাম, টাইম ছিল, কিন্তু স্নান করে আবার এইরকম ধরাচুড়ো পরে রেডি হয়ে বেরোতে ইচ্ছে করবে না, তাই করলাম না। নাও ধুনি লিখে নাও, নাও টুলে ঘুরিয়ে ঘোরাও, হ্যাঁ দাগ দিয়ে দাও, দাগ এই তো টিকি দাও। ও ফার্স্টটায় আজক্ষণ বাজে প্রায় 2:30, আর আমাদের পড়া শেষ হয়ে গেছে, আমরা বাড়িও পৌঁছে গেছি। সৌর্যকে একটু আম্মা দাদার বাড়ি পাঠিয়েছি, একটু দেখা করে আসুক, তারপরে লাঞ্চ করিয়ে দেবো। লাঞ্চ তো রেডি আছে, কোনো অসুবিধা হবে না, লাঞ্চ করিয়ে দেবো, তারপর শোয়াবো। চলো, বহুত টায়ার্ড আজকে, বহুত দৌড়েছি, বহুত এনার্জি দিয়েছি। একটু 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার সেকেন্ড লটের জয় গুরু কাজ শুরু। হ্যাঁ একেবারে পড়ে এলো। মাই গড, কি হচ্ছে? কি দেখছো এটা? কি কার্টুন হচ্ছে? কি কার্টুন হচ্ছে? হ্যাঁ, আমার ছেলেটা কোন কার্টুন দেখছে দেখি। এ মা, জানেই না তো। তোমার কিন্তু যে যখন পটি করছো আম পড়ছে, ম্যাঙ্গো পটিতে আম পড়ছে। কি হলো? আম কি করে পড়লো? আম কি করে পড়লো? বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না। ম্যাঙ্গো খাইনি। খাওনি ম্যাঙ্গো? তাও ম্যাঙ্গো পড়ছে? তুমি কোথাও না কোথাও তো নিশ্চয়ই খেয়েছিলে। আম্মা খাইনি, আমাকে খাওয়ানি আম্মা ম্যাঙ্গো। তুই খাওনি, আমি খাওনি, জন্য নাই খাইনি ম্যাঙ্গো। কিন্তু পটিতে আম পড়ছে। বিকেলটা শুরু করলাম 1 কাপ গরম দুধ চা দিয়ে। সৌম্য পড়তে গেছে, পড়ে ফিরছে 1/2 প্লেট চাউমিন নিয়ে, আর ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোয়েটার পরে একটু ভিডিও দেখছেন। চা খাওয়া কমপ্লিট করে পড়তে বসাবো। কোথায় যাচ্ছ তুমি? আম্মা বাড়ি এখন যেতেই হবে?
পড়াশুনো কমপ্লিট করে তারপর যাও, নাকি আগে আম্মা বাড়ি ঘুরে এসে পড়াশুনো করবে? দাদা আমরা ফিজিক্স বলতে কি ওয়ান জিরো কাছে ওয়ান জিরো মিনিট কখন যাবে আম্মা বাড়ি তাহলে? এইসব আবার কি? ও ঘড়ি দেখছো? ধরো মুখে হ্যাঁ ধরেছি। ওয়ান জিরো কাছে ওয়ান জিরো মিনিট হ্যাঁ, ছোট কাঁটাটা 7-এর কাছে, তার মানে 7 বাজতে যাচ্ছে, এখনো 7 বাজেনি। আর বড় কাঁটাটা 10-এর ঘরে, তার মানে হচ্ছে 6:50। তাহলে 7টার সময় তুমি আম্মা বাড়িতে না গিয়ে, আমার দিকে তাকাও, ইরি বাবা, এদিকে তাকাও, 7টার সময় আম্মা বাড়িতে না গিয়ে আগে পড়াশুনো করে নাও, তারপর আম্মা বাড়ি যেও। যেতেই হবে না, ব্যস্ত মানুষ। ঠিক আছে। কি রে, পাসনি নাকি চাউমিন? এইটা কি এনেছিস? চপ এনেছি, আমি খেলাম না আগে স্যাটারডে খেয়ে যা, খাওয়ালাম না, আমার তো খাওয়া ঠিক না। অ্যাকচুয়াল ব্যাপারটা বল, অ্যাকচুয়াল ব্যাপারটা বল। বাবা তারপর বলেছে একটুখানি কম খরচা করতে, দাদা এখন চপ 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 আর চা খাবো এখন। তার ব্যাপারটা আমি তোমাদের বলছি, শোনো। কালকে মিস্টার বিশেষ মুড়ি মেখে খেতে খেতে দীপকে বলেছে এক গাল মুড়ি খেয়ে যা। দীপ বলছে আমি মুড়ি খাই না। বলছে তুই বাঙালির বাচ্চা, মুড়ি খাস না, রোজ রোজ কি খাবি? চাউমিন, রোল, মোগলাই? বলছে পেলে তাই খাবো, আর না পেলে কিছুই খাবো না। এবার আজকে পেয়েছে খিদে, তারপর বাবার কথাটা মনে পড়েছে, ওই জন্য চপ নিয়ে এসছে। কিসের চপ এটা? সিঙ্গাড়া আছে আর একটা তোমার জন্য একটা স্পেশাল চপ আছে। বাবা, মনে খুব দুঃখ আজকে। বল বল কারণটা বল। 2-3 বছর ধরে ওই দোকানটা থেকে চপ খাচ্ছি, ওই দোকানটা সব চপের দাম 5 টাকা করে, ঠিক আছে? খেতে হয়তো অতটা ভালো হয় না, বাট ডিসেন্ট হয়, আর 5 টাকাই দাম। পেট ভরে যায়। হ্যাঁ, আজকে গিয়ে দেখলাম সব কটা চপ 6 টাকা করে দিয়েছে। যা তখন কি তোর মনে, এরকম ভালো হয়ে যেত, 25 টাকা 30 টাকা এরকম করে আসতাম, সব 18 টাকা 24 টাকা এরকম বাজে বাজে নাম্বার আছে, আমার খুব খারাপ লাগলো। তো তুই বলতে পারতি যে দাদা স্টুডেন্ট কনসেশন 1 টাকা হবে। এসব দাম তো বাড়ছে, কি আর করে যাবে। ওরা ভেতরে গাটিস দিচ্ছে আজকাল। এ তো দিতেই হবে, আরো তো অনেক দাম হয়ে যাবে। কিসের স্পেশাল চপ এনেছিস আমার জন্য? খেয়ে বলতে হবে, কারণ এখন বলে দিলে স্পেশাল কি করে হলো। ওসব বাজে জিনিস। এইটা লঙ্কার চপ, বাবা, বোম্বাই লঙ্কা। বুঝছো, এই গাড়িটা আবার কে দিল? মাসি আম্মা? খুব সুন্দর হয়েছে। আজা দেখেছে গাড়িটা? দাদা ছিল না আজা ছিল না, না। অফিস থেকে আসেনি আজা। না আজা দেখলে আজা এটা করে অফিস যাবে। ওয়াও, লাইটিং হয়, কি সুন্দর। দাদা আচ্ছা এবার একটু হোমওয়ার্ক করি। টি 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 এবার একটা টি 29 29 29 2 9